নমস্কার, আবার ফিরে এলাম আমি অভিজিৎ বিশ্ব বাংলা সংবাদে। মাননীয় শ্রোতা এবং পাঠক, আপনারা নিশ্চিতভাবে আপনাদের কানে এসেছে, আপনারা সারাদিন টিভিতে, চ্যানেলে, মোবাইলে, খবরে বিমান দুর্ঘটনার কথা দেখছেন। মর্মান্তিক, ভারতবর্ষের ইতিহাসে এমন মর্মান্তিক দুর্ঘটনা কার্যত আগে ঘটেনি। যদিও 1996 সালে দুটি প্লেন, মাঝ আকাশে দুটি বিমানের দুর্ঘটনায় প্রায় 350 বেশি যাত্রী মারা গিয়েছিলেন, কিন্তু এবারের মৃত্যুটা যেন বড্ড প্যাথেটিক, মানে বড্ড মানুষকে বিমর্ষ করে দিচ্ছে। মানে ওরার কয়েক সেকেন্ডের মধ্যে আগুনের গোলার মতো জ্বলে উঠলো, পুরো দাউ দাউ করে হচ্ছে যে বিমান জ্বলে উঠল, তাতে পুরো ছারখার হয়ে মানুষ মারা গেলেন। প্রিয় শ্রোতা, আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই। বিষয়টা হচ্ছে যে শুধু তো বিমান নয়, দেশের পরিবহন ব্যবস্থাটাকে গোল্লায় পাঠিয়ে দিয়েছে বিজেপি সরকার। হ্যাঁ, দেশের গণপরিবহন ব্যবস্থাটাকে গোল্লায় পাঠিয়ে দিয়েছে বিজেপি সরকার। কেন বলছি জানেন? আপনারা দেখুন, রেল মন্ত্রক, রেল পরিবহন, আমাদের দেশের যাকে বলা হচ্ছে যে গোটা পরিবহন ব্যবস্থার হচ্ছে হৃৎপিণ্ড বা ফুসফুস যাকে বলে, সেটা হচ্ছে রেল। সেই রেল ব্যবস্থাটাকে কার্যত বিজেপি শেষ করে দিয়েছে। রেল মন্ত্রক নামকে অস্তে রয়েছে, বাজেট হয় না, অ্যালোকেশন হয় না, নতুন প্রকল্প হয় না, এমনকি মেনটেনেন্সগুলো হচ্ছে ঠিক করে হয় না। একটার পর একটা দুর্ঘটনা। আপনি ভাবুন তো, মানে এই বিগত এক দশকে বিজেপি জমানায় কম করে ছোট বড় মিলিয়ে প্রায় 78টি রেল দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তার মধ্যে 12 থেকে 15টি হচ্ছে বিরাট দুর্ঘটনা, যাতে বিশাল প্রাণহানি ঘটেছে। ভাবুন, একটা সরকার 3 বারের টার্ম চলছে, 3 বারের মেয়াদ চলছে, তার আমলে রেল ব্যবস্থাটাকে একেবারে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। প্রতিবাদ হবে না? প্রতিবাদ হবে না? রেল ব্যবস্থাটা সাধারণ মানুষ, গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষ, তাদের একমাত্র পরিবহনের মাধ্যম হচ্ছে রেল, সেটাকে একদম উচ্ছন্নে পাঠিয়ে দিল। আর তারপর বিমান, বিমান পরিবহন ব্যবস্থাটাকে কার্যত হাস্যাস্পদ করে ছেড়েছে এই বিজেপি সরকার। কেন বলছি? জবাব দিতে হবে। যারা 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 যে বিজেপি নেতারা বাংলায় দাঁড়িয়ে এত হচ্ছে বড় বড় হচ্ছে বিরাট বিরাট বক্তৃতা দেন, তাদের কাছে প্রশ্ন আপনাদের জবাব দিতে হবে। এই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে যারা যারা হচ্ছে বড় বড় কথা বলেন, অগ্নিমিত্রা পাল, সব ছোট বড় নেতারা, তাদের জবাব দিতে হবে। বিমান পরিবহন ব্যবস্থাটাকে কিভাবে হচ্ছে যে জলাঞ্জলি দিয়েছে এই সরকার, তার একটা উদাহরণ বলি। এখন বাজারের আলু পটলের মতো রেলের টিকিট বিক্রি হয়, বাজারের আলু পটলের মতো তেল প্লেনের টিকিট বিক্রি হচ্ছে, বিমানের টিকিট। ভাবতে পারেন? অর্থাৎ এক ধরনের জুয়া খেলা চলছে বিমানের টিকিট নিয়ে। মানে আপনি যদি আগে বুক করলেন একরকম দাম, যত দেরিতে বুক করবেন তত বেশি দাম, এবং একটা সময় আপনার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। আপনি ভাবতে পারছেন যে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর, পহেলগাঁওতে জঙ্গি হামলার পর দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার বিমানের টিকিটের দাম
83,000, 86,000, 93,000 টাকা পর্যন্ত উঠেছে। ভাবতে পারেন আপনি ওই পয়সায় লন্ডন যাবেন, আবার লন্ডন থেকে ফিরে আসতে পারবেন। আর আপনার এখান থেকে দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার জন্য 83,000 টাকা হচ্ছে যে বিমানের বিল, বিমানের টিকিটের দাম। ফাজলামি হচ্ছে। এই বিজেপি সরকার পরিবহন ব্যবস্থাটাকে শেষ করে দিচ্ছে। এয়ার ইন্ডিয়ার বিমান ড্রিম লাইন, এয়ার ইন্ডিয়ার বিমান ড্রিম লাইন, এয়ার ইন্ডিয়ার টাটা গোষ্ঠী নিয়ে জানি, কিন্তু টাটা গোষ্ঠীতে সবে হস্তান্তর হয়েছে। এয়ার ইন্ডিয়া নিয়ে একের পর এক অভিযোগ, একের পর এক অভিযোগ। একটা সরকারি সংস্থাকে ক্রমশ রুগ্ন করতে 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 এই সরকার বেচে দিয়েছে। এরা পারলে ভারত সরকারটাকেও লিমিটেড কোম্পানি করতে চায়, লিমিটেড কোম্পানি। কোনো কিছুই আর নিজেদের হাতে থাকবে না, সরকারি হাতে থাকবে না, সব বেসরকারি করে দেবে। শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে সব বেসরকারি হাতে। তখন আর ভারতবর্ষ বলতে হবে না, ইন্ডিয়া লিমিটেড কোম্পানি। বিজেপি তাই ইচ্ছে, বিজেপির লক্ষ্য তাই, বিজেপি চাইছে তাই। এই যে পরিস্থিতি তৈরি করেছে বিমান পরিবহন ব্যবস্থাটাকে, যেটা আগে মানুষের ধরাছোঁয়ার মধ্যে ছিল, সেটা যেমন একদিকে গগনচুম্বী হচ্ছে যে দাম হয়ে গেছে টিকিটের দাম, যেমন তেমন হচ্ছে যে টিকিটের দাম, টিকিটের দামের কোনো মা বাবা নেই। আর তারপর পরিষেবা ভাবুন, ড্রিম লাইনার একটা জায়গা থেকে, প্যারিস থেকে দিল্লি হয়ে আহমেদাবাদে ফিরেছে, সেই বিমানই আবার হচ্ছে যে লন্ডন যাচ্ছে। যাবার আগে ন্যূনতম পরীক্ষা হবে না? যারা ফিট সার্টিফিকেট দিল এই বিমানকে, তারা কারা? কেন তারা তদন্তের বাইরে থাকবে? তাদের বিরুদ্ধে কেন হচ্ছে ব্যবস্থা নেওয়া হবে না? সরকারের দায়িত্ব এড়াতে পারে, বিজেপি এর দায়িত্ব এড়াতে পারে? সন্ধ্যেবেলায় অমিত শাহ, সকালবেলায় নরেন্দ্র মোদী আহমেদাবাদ ঘুরে গেলেই কি হচ্ছে মানুষ ভুলে যাবে? সন্ধ্যেবেলায় অমিত শাহ আর সকালবেলায় নরেন্দ্র মোদী আহমেদাবাদে চলে গেলে কি মানুষ ভুলে যাবে? এই বিজেপি সরকার পরিবহন, দেশের পরিবহন ব্যবস্থাটাকে পঙ্গু করে দিয়েছে, পঙ্গু করে দিয়েছে। বিমানে আতঙ্ক, রেলে আতঙ্ক, কখন দুর্ঘটনা হবে এমন অবস্থা হচ্ছে যে ব্রিটেনের 53 জন হচ্ছে নাগরিক মারা গেছেন এই দুর্ঘটনায়। ব্রিটেন হচ্ছে যে দল পাঠাচ্ছে, ব্রিটেন দল পাঠাচ্ছে অনুসন্ধান করার জন্য, তদন্ত করার জন্য। ভাবতে পারেন দেশের প্রেস্টিজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কোথায় দাঁড় করাচ্ছে এরা? গণপরিবহন ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে। একমাত্র বাংলা ছাড়া দেশের বাসগুলোর হচ্ছে অবস্থা, বাসের টিকিট, বাসের ভাড়া ধরা ছোঁয়ার বাইরে। বাংলায় এখনো 10 টাকার ভাড়া রয়েছে, অন্য জায়গায় 40 টাকার নিচে ভাড়া নেই। দিল্লিতে যান, দিল্লিতে যান, মুম্বাইতে যান, হায়দ্রাবাদে যান, বেঙ্গালুরুতে যান, সাধারণ মানুষ বাঁচবে না? সাধারণ মানুষ খেয়ে পড়ে থাকবে না? এটা কি হচ্ছে? মানুষ প্রতিবাদ করবে না? মানুষকে তো এই দুর্ঘটনার মধ্যেই, এই শোকের মধ্যেও বিজেপিকে জবাব দিতে হবে। শোক নিয়ে রাজনীতি করলে হবে না, বিজেপিকে জবাব দিতে হবে। গণপরিবহন ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য বিজেপিকে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। এখানে এই বাংলায় বসে যারা হচ্ছে বিজেপির হচ্ছে ওকালতি করেন, এই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার থেকে আরম্ভ করে বাকি সব হচ্ছে ছোট বড় নেতারা, আপনাদের বলছে আপনাদের জবাব দিতে হবে। পরিবহন ব্যবস্থাটা কেন্দ্রের হাতে, রেল, বিমান আপনাদের হাতে, আপনারা কন্ট্রোল করেন, আপনারা সিদ্ধান্ত নেন, সেই অনুযায়ী বেসরকারি সংস্থাগুলো বিমান ইত্যাদি চালায়। আপনারা জবাব দেবেন না? বাংলায় তো হচ্ছে যে দুটো অ্যাক্সিডেন্ট হলে আপনাদের নাওয়া খাওয়া ভুলে হচ্ছে যে রাস্তায় নেমে পড়েন।
জবাব দেবেন না? শুধু 241 জন প্লেনের যাত্রী মারা গিয়েছেন, তার ছাড়াও আরো 250 থেকে 300 জন হচ্ছে সাধারণ মানুষ, যেখানে হচ্ছে বিমানটা ভেঙে পড়েছে, মানুষ মারা গিয়েছেন, 500 জন মানুষ, গণমৃত্যু। জবাব দেবেন না আপনারা? বিজেপিকে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। এইভাবে গণ পরিবহন ব্যবস্থাকে ভেঙে, ট্রেন বিমান ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য বিজেপিকে জবাব দিতে হবে। মানুষ বিজেপির কাছে জবাব চাইছে, বিজেপি আপনাদেরকে জবাব দিতে হবে। আপাতত আজকে এইটুকুই রইল, আবার কাল অন্য বিষয় নিয়ে।